দেখাচ্ছি দেখুন 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 কত সুন্দর ভোল্ট চলে আসছে দেখুন। তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা পাওয়ারফুল 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন কত সুন্দর ভোল্ট চলে আসছে। তো 12 ভোল্টের যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিগুলো আপনারা এই ধরনের ট্রান্সফরমার দিয়ে কীভাবে চার্জ করবেন, ঘরে বসেই চার্জ করবেন কীভাবে, আসুন তার ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের 12-0-12 ট্রান্সফরমার দিয়ে এই ধরনের 12 ভোল্টের ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন। দেখুন তার জন্য এখানে একটা নিয়েছি দেখুন একটা ট্রান্সফরমার। এটা হচ্ছে ইনপুট 230 ভোল্ট বা 220 ভোল্ট এবং আউটপুট যেটা সেটা হচ্ছে 12-0-12। এখানে আপনারা 12-0 প্লেন 12-0 একটা ট্রান্সফরমার নিয়ে নিতে পারেন, কিন্তু এখানে নিয়ে নেবেন মিনিমাম 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার। দেখুন এখানেও লেখা আছে 12-0-12। তা আসুন এর সাথে আর কি কি দরকার সেটাও আপনাদের দেখাচ্ছি। এটাতে কিন্তু আজকে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করে আপনাদের সঙ্গেই শেয়ার করছি। দেখুন এর জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই ধরনের 4টে ডায়োড নিয়ে নেবেন। এটা হচ্ছে 5408, মিনিমাম 5408 4টে ডায়োড নিয়ে নেবেন। IN4007 এখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এতে বেটার পারফরমেন্স পাবেন না। আপনারা বেটার পারফরমেন্স পাওয়ার জন্য এখানে ব্যবহার করবেন 5408 4টে ডায়োড। এবং ফিল্টারের জন্য নিয়ে নেবেন একটা ক্যাপাসিটার। দেখুন একটা ক্যাপাসিটার নিয়েছি এখানে 4700 EF এবং 25 ভোল্ট। আপনারা 35 ভোল্টের ক্যাপাসিটার নিলেও কোনো অসুবিধা নেই। এবার আসুন সবার প্রথম আমরা এই যে ট্রান্সফরমারটা এর ইনপুটের যে ভোল্টটা দেখুন, ইনপুট যে 220 ভোল্ট, এটার সঙ্গে একটা এসি কর্ড এখানে যুক্ত করে দেবো। তারপরে এই সাইডে কি করতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, বা কীভাবে ব্যাটারি চার্জার তৈরি করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। সবার প্রথম আসুন আমরা এখানে একটা এসি কর্ড যুক্ত করে দেবো, তারপরে যেটা সেটা আপনাদের দেখাচ্ছি। এসি কর্ড নিয়েছি, এই এসি কর্ডটা কিন্তু আমরা এখানে যুক্ত করব। তা আসুন সর্বপ্রথম এসি কর্ডটা এখানে যুক্ত করে নিই। বন্ধুরা এখানে আমাদের এসি কর্ডটা কিন্তু যুক্ত করা গেল। এবার এটাকে একটু সাইড করে নিই। এটার লাইন দেব, লাইন দেওয়ার পরে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা এসি লাইনটা কিন্তু আমরা দিয়ে দিলাম এখানে। এবার এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 15 ভোল্ট। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে 15 ভোল্ট। এবার এ পাশে কত ভোল্ট দিচ্ছে সেটাও দেখি। এটাও দিচ্ছে কিন্তু 15 ভোল্ট, অর্থাৎ এটা কিন্তু একটা পারফেক্ট ভোল্ট। এবার আসুন এটা লাইনটা একটু খুলে নিই। এবার কি করো বন্ধুরা, এই যে 12-0-12 এখানে আমরা একটা কাজ করব। এই যে 0 ভোল্টটা, এই 0 ভোল্টটা আমরা নিয়ে নেব, আর যে কোনো একটা 12 ভোল্ট নিয়ে নেবো। হয়তো এটাও নিলে কাজ মিটে যাবে, কিন্তু এটা নিলে কাজ মিটে যাবে। যে কোনো দুটো নেব, হয় এই দুটো নেব, না হলে এই দুটো আমরা নিয়ে নেবো, তাতে কিন্তু কাজ মিটে যাবে। এবং যেটা আমাদের দরকার নেই সেটা একটা ইনসুলেশন টেপ দিয়ে এটাকে টোটালি ব্লক করে দেবো, আটকে দেবো। ব্যাস বন্ধুরা এটা কিন্তু আমাদের আটকে দিলাম, অর্থাৎ এই দুটোই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। এবার আসুন এখানে আমরা করব কি, একটা ব্রিজ রেকটিফায়ার তৈরি করব। এই যে 4টে ডায়োড, এই 4টে ডায়োড দিয়ে একটা ব্রিজ রেকটিফায়ার আমরা তৈরি করব। কীভাবে তৈরি করছি সেটা আপনারা একটু দেখুন। আমাদের ব্রিজ রেকটিফায়ার কিন্তু রেডি। দেখুন ব্রিজ রেকটিফায়ার রেডি। তারপরে বাকি কাজটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের ব্রিজ রেকটিফায়ারের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এবার আসুন এর বাকি যে কাজটা সে কীভাবে করবেন সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন এখানে যে দুটো সিলভার আছে, এই দুটো দিয়ে সিলভার থেকে আমরা বের করব আউটপুট পজিটিভ, যেটা হচ্ছে আমাদের ব্যাটারির এই পজিটিভে এন্টার হবে বা ব্যাটারিটির পজিটিভে যাবে। এবং এই পাশে দেখুন দুটো ব্ল্যাক সাইড আছে, এটা দিয়ে আমরা বের করব আউটপুট নেগেটিভ, যেটা ব্যাটারির নেগেটিভে যাবে। এবং এই পাশে যে দেখুন একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে, এই পাশে দেখুন একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে, এই পাশে সিলভার এটা ব্ল্যাক। এই যে দুটো পাশ আছে এই দুটো পাশে আমরা এই যে দুটো ওয়্যার রেখেছিলাম, একটা 12 ভোল্ট একটা 0 ভোল্টের, এই দুটো ওয়্যার একটা এখানে কানেক্ট করব, একটা কানেক্ট করব এই পাশে, এবং নেগেটিভ সাইড বলা হয় এটাকে, ওপাশে কিন্তু পজিটিভ সাইড। এবারে ক্যাপাসিটারটা আমরা করব কি, এই পজিটিভের সঙ্গে ক্যাপাসিটারের পজিটিভ কানেক্ট করব এবং এই নেগেটিভের সঙ্গে ক্যাপাসিটারের নেগেটিভটা কানেক্ট করব। আসুন সবার প্রথমে এটা একটু কানেক্ট করে নিই, তারপর দেখুন বন্ধুরা আমাদের ক্যাপাসিটারের কানেকশনটা করা গেল। দেখুন এটা কিন্তু ক্যাপাসিটারের নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই পাশ থেকে যে ক্যাপাসিটারের নেগেটিভ এই পাশ থেকে নিয়ে নেবো ব্যাটারির নেগেটিভ, এবং ক্যাপাসিটারের পজিটিভ যেটা সেটা থেকে আমরা নিয়ে নেবো ব্যাটারির পজিটিভ। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। এবার আসুন এই যে ওয়্যারের যে কানেকশনটা সেটাও আমরা কমপ্লিট করি। এই যে কানেকশনটা বন্ধুরা, এখানে যে এই যে ওয়্যার দুটো আমরা এই যে ব্রিজ রেক্টিফায়ার এখানে কানেক্ট করব কীভাবে সেটাও দেখুন। কানেক্ট করার জন্য যেটা বললাম যে এ পাশে একটা কানেক্ট করব, এই পাশে একটা কানেক্ট করব, অর্থাৎ এই যে ওয়্যার দুটো আছে আপনারা এইভাবে কানেক্ট করতে পারেন, এটা এই পাশেও কানেক্ট করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। দেখুন এটা কিন্তু আমাদের কানেকশন করা হয়ে গেল। দেখুন এবার তার জন্য একটা নিয়েছি, দেখুন ছোট্ট একটা ক্লিপ, একটা করবো আমরা পজিটিভ একটা করবো আমরা নেগেটিভ, অর্থাৎ রেড কালার যেটা সেটা করবো পজিটিভ এবং ব্ল্যাক কালার সেটা করবো কিন্তু আমরা নেগেটিভ। তো এই পজিটিভের জন্য এই যে ক্যাপাসিটারের পজিটিভ থেকে আমরা পজিটিভ নিয়ে নেবো ব্যাটারি পজিটিভ, এবং ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নিয়ে নেবো ক্যাপাসিটার নেগেটিভ। দেখুন বন্ধুরা দেখুন এখানে কানেকশন কিন্তু আমাদের টোটাল রেডি, অর্থাৎ ক্যাপাসিটারের নেগেটিভ থেকে ব্যাটারি নেগেটিভ এবং ক্যাপাসিটারের পজিটিভ থেকে হচ্ছে ব্যাটারি পজিটিভ। এবার আসুন এটাকে একটু লাইন দিয়ে আউটপুট ভোল্ট কত হচ্ছে সেটাও আপনার সঙ্গে একটু চেকিং করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু ভোল্ট চলে এসছে, কিন্তু দেখুন দেখাচ্ছি, দেখুন 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 কত সুন্দর ভোল্ট চলে আসছে। দেখুন তো এইভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা পাওয়ারফুল 12 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন কত সুন্দর ভোল্ট চলে এসছে। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু মেপে দেখাচ্ছি। সিম্পলি করব নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে দেখুন 19 ভোল্ট, অর্থাৎ পারফেক্ট একটা ভোল্ট। তা এইভাবে আপনারা অতি সিম্পলভাবে ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। এবার ব্যাটারি চার্জ করার জন্য সেটাও কীভাবে চার্জ করবেন দেখুন, এই নেগেটিভে নেগেটিভ ব্যাটারির এই নেগেটিভে নেগেটিভ আর এই পজিটিভে পজিটিভ, এভাবে কিছু সময় রাখলে দেখবেন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে কমপ্লিটলি। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে একটা ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। এই ধরনের ট্রান্সফরমার যদি আপনাদের কাছ থেকে থাকে অতি সিম্পলভাবে সহজভাবে ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।